নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে মুহূর্তেই কাদা পাথরের স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক আর গুরুত্বপূর্ণ স্থাপনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভয়াবহতার চিত্র উঠে এসেছে। কোথাও প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছেন মানুষ, আবার কোথাও ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। হেলিকপ্টারের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ক্রেন, ভারী যন্ত্রপাতি। স্যাটেলাইটের আগে ও পরের ছবিতেও ধ্বংসের পুরো মাত্রা ধরা পড়েছে। চোখের সামনে পাহাড় থেকে নেমে আসছে বিধ্বংসী পানি স্রোত। প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছেন শ্রমিকরা। কেউ দৌড়ে উঠছেন পাহাড়ে, কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন উঁচু স্থানে। নেপালের বাগমতি প্রদেশের অবকাঠামো প্রকল্পে কাজ করার সময় ধারণ করা ভিডিওতে ধরা পড়ে ভয়াবহ এই দৃশ্য। শুধু মানুষ নয়, প্রবল পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড পুরো জনপদ। নোয়াকোট জেলার ছবিতে দেখা যাচ্ছে প্রবল স্রোতে ভবনের দোতলা পর্যন্ত ডুবে গেছে। স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে গাড়ি, ঘরবাড়ি, আসবাবপত্র। কিছুই যেন আটকে রাখতে পারছে না পাহাড়ি এই বন্যাকে। ঢল থামার পর সামনে এসেছে আরও ভয়াবহ চিত্র। পাহাড়ি ভূপ্রকৃতির কারণে দুর্গত এলাকায় পৌঁছাতেও হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। দুর্গম পথ পেরিয়ে চলছে আহত ও আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা। এভাবেই পেলোডারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে এক বৃদ্ধাকে। কেউ কেউ বেঁচে ফিরলেও হারিয়েছেন পরিবারের সদস্যদের। আমি ছাদে ছিলাম এবং বন্যার পানি ওপরের তলাতেও চলে আসে। প্রায় 1 ঘন্টা পর পানি কমে। আমার স্ত্রী ইতোমধ্যেই ভূমিধসে চাপা পড়েছিলেন। আমরা নিরাপত্তার জন্য ছাদে থেকে যাই। 4-5 ঘন্টা পর একটি হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করে। স্থানীয়দের কাছে এই দুর্যোগ এতটাই ভয়াবহ যে এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি তারা। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। ভয়াবহ পাহাড়ি ধসে সব তলিয়ে গেছে। নদীর তীরের বসতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে এত ভয়াবহ দুর্যোগ দেখেনি এ অঞ্চলের মানুষ। স্যাটেলাইটের ছবিতে 23 আগস্ট ও 26 আগস্টের পরিস্থিতির তুলনায় স্পষ্ট হয়ে উঠেছে ধ্বংসের মাত্রা। খাদগা, ভনজিয়াং ও আশেপাশের উপত্যকায় কয়েকদিনের ব্যবধানেই বদলে গেছে ভূদৃশ্য। যেখানে ছিল বসতি ও যোগাযোগের পথ, সেখানে এখন কাদা, ধ্বংসাবশেষ ও বিচ্ছিন্নতার চিত্র। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।